কোনো গাড়ি যদি আমার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়, আবার প্রত্যেকটা চালককে হ্যান্ডকাপ দিয়ে লকআপে ভরে রাখা হয়। এটা করলে সমস্ত অ্যাম্বুলেন্স ওই দিন থেকে বন্ধ থাকবে। এরা মানবতার কাজ করে, এরা মানুষের জন্য কাজ করে, এরা দিন রাত জেগে থাকে মানুষের কিভাবে সার্ভিস দেবে, কিভাবে মানবতার সেবা নিশ্চিত করবে, সেই উদ্দেশ্য থাকে তাদের। কোনো অ্যাক্সিডেন্টের উদ্দেশ্য তাদের থাকে না। তাই অ্যাম্বুলেন্স বিশেষ করে পেশাদার চালকদেরকে কথায় কথায় লকআপে নেওয়া যাবে না, কথায় কথায় তাদের হয়রানি করা যাবে না, কথায় কথায় অ্যাম্বুলেন্সে মামলা দেওয়া যাবে না, পেশাদার চালকদের মামলা দেওয়া যাবে না। আমি সতর্ক করতে চাই, যদি কোনো চালক অন্যায় করেই থাকে, তার জন্য তাদের নেতৃবৃন্দ আছে, আপনারা তাদেরকে ডাকুন, আমরাই তাদের উপযুক্ত বিচার করবো ইনশাল্লাহ। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আজকের মতন এখানেই শেষ করবো। আমাদের দাবি মানা না হলে আবারও বলি, 12 তারিখ থেকে লাগাতার ধর্মঘট চলবে 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 সারা বাংলাদেশ ব্যাপী। আমরা এখন স্মারকলিপি দেব সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে। আমরা স্মারকলিপি দিয়ে আমাদের এখানে যারা অ্যাম্বুলেন্স আছে, আপনারা এখান থেকে যার যার গন্তব্যে চলে যাবেন। আমরা স্মারকলিপি দিয়ে আসবো, তারপরে যাবেন। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এরকম কোনো কাজ আমরা করব না, মানুষের চলাচলে কোনো ব্যাঘাত ঘটাবো না। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের এই র্যালি সম্পন্ন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনদেরকে আমাদের শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।